মালের গোষ্ঠী মেরে নেই উস্তাদ তোমার মাল খাইতে দেবে না। চাচা ভাঙি ওটা দাও দিন, কয় টাকা হয়? ধরো প্রথম দাও। তুমি এত ব্যস্ত কেন বাবা? আমি ব্যস্ত চাচা। দাদা এইটা হয়েছে 60 টাকা, আর তোমার এইটা কত হবে রে? ওজন দিয়ে দিই। ধরো 100 টাকা, এই তো লোহা, এই জন্য এটার দাম একটু বেশি। একটু বেশি দেওয়া যায় না চাচা? তোমার মোট ওই 150 টাকা হয়েছে, তাহলে তুমি টাকাটা নেও। আর 20 টাকা হয় না চাচা? তুমি এত ব্যস্ত বাবা, টাকা নাও, দাও 150 টাকা নাও। যা দিছা ঠিক আছে, আমার তো মাল নেই। দাও দাও। কোনটা দেবো কি? তাহলে যাই, দেখা যাচ্ছে সাথে নেই। ভাই আমার তো সব শেষ হয়ে গেছে রে ভাই। আমি ওই যে সবই তো জানেন যে দিনক্ষণ গুনোই চলে এসে আর মাত্র কয়েকদিন বাকি আছে মেয়েটা বিয়ে দেওয়ার জন্য, বিয়ে এসে তা আমার সে সব তো শেষ হয়ে গেছে। আমি ওই মেয়ের যাবতীয় গয়নাকাটি যা করছিলাম, মানে মেয়ের বিয়েতে যা দেবো এ তো যা গোছায় রাখছিলাম, তা আমার সে ঘরের সে মালগুলো সব চুরি হয়ে গেছে ভাই। তা আপনি একটা কাজ করেন, ছেলে লাগের সঙ্গে কথা বলে 2-5টা দিন একটু বাড়ায় দেন। এর ভিতরে আমি এই জিনিসগুলো দেখে আবার নতুন করে ম্যানেজ করতে, বুঝতে তো পারতেছেন গরিব মানুষ, খুব কষ্ট করে গরু ছাগল যা ছিল বেশি কিনে এই গয়নাগুলো বানাইছিলাম, তত সব চুরি হয়ে গেছে। এই জন্যই আপনি দয়া করে আর 2-5টা দিন বাড়ায় দেন, যাতে আমি এগুলো আবার গোছাতে পারি ভাই। আমার কিছু এইটুকু কাজ আমার একটু করে দেন ভাই। আচ্ছা ভাই, আমি দেই মায়ের সাবালের বাপের সাথে কথা বলে দেখি যে কি দেখি হয়। আসলে আপনি যে কথা বলেছেন আপনার মালামালটা চুরি হয়ে গেছে, আপনি এত কষ্ট করে কেনাকাটা করলেন আর সেই মালামাল চুরি হয়ে গেল। আচ্ছা, তা আল্লাহর পরে ভরসা করে থাকেন, দেখি আমি আপনার জন্য কতটুকু কি করতে পারি। সময় তো মাত্র 2 দিন, দেখা যাক কি করা যায়। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আছে আপনি একটু দয়া করে আমাদের জিনিসগুলো দেখেন, কারণ দেখেন আমার গরিব মানুষ এই খুব কষ্ট করে করছিলাম, সবকিছু শেষ হয়ে গেছে, আবার নতুন করে গুছানো লাগবে। সেই জন্য আপনি একটু দয়া করে আমার এই দেখেন আপনি। আচ্ছা ভাই, টেনশন নিয়েন না, আমি দেখতেছি ছেলের সাথে কথা বলে আপনার আমি জানাচ্ছি। আপনি বেশি টেনশন নিয়েন না, আল্লাহ সব সমস্যার সমাধান করে। কি একটা যন্ত্রণায় পড়লাম, তাহলে আমি এখন ছেলেলারে কি বলবো না, মিষ্টি দে, মাল বেঁচেছি, টাকা আছে, মিষ্টি দে, খাওয়া দাও, মানে ধর মেনে বাবু। তোর কাছে কি টাকা আছে? টাকা থাকলে মিষ্টি খা, না হলে উঠে যাই। ওরে তুই মিষ্টি দে, টাকার ব্যবস্থা আমি করলাম, তুই মিষ্টি দে। এই এলাকার মধ্যে পকেটে নেই টাকা, এরিয়া আছে বাকি কাছে, আর বাকি কাছে সুতানি ভরা টাকা থাকে না। এবার মনে হয় যেন মালটা নিয়ে আসে আমি বাপের হোটেলেতে কিনি। এর বাপ দাদা যেন চালিয়ে নেই টাকা মাল। আমি কি বালতে এই মালটা কিনবো, কি দিয়ে কি করবো আমি, এ চালাবো কিভাবে? এই সাহেব, আজকে ঢাকাতে আমার গাড়ি লোড হবে, গাড়ি আসতেছে, এই মালগুলো নিয়ে সুন্দর করে ভাঙিয়ে সব রেডি কর। রেডি কর, আজকে সব আজকে যা যা আছে সব পাঠাই দিতে হবে। ভাই এই আবার ডাকাটাকে কি কি হয়েছে ক? আমি দেখছি, ঠিক আছে, আমি দেখতেছি। আমি জিনিস সোনা দানা আল্লাহ, এই তো সর্বনাশ করেছে। ও মনে হয় নেশা টেশা শিখেছে, এই নেশা খাইয়ে দুনিয়াটা নষ্ট করলে, ছেলে পিলে এই বাপ মা ধ্বংস করলে, এই যে দামি জিনিস। এখন আমার এই মানে কি করবো, আমি বসবো কিভাবে, কি করবো, আমি তো ভেবে পাচ্ছি না কি করবো। আমার কাছে খুঁজছেন কি জন্য? খুঁজ দিছে এই জন্যই, তোমার ছেলে
কিছু ভাঙারি বিক্রি করতে দিছাও? আমার ছেলে ভাঙাড়ি বিক্রি করেছে? না তো, এই খবর তো আমি জানি না। আমার ছেলে আবার করবে আমার বাঙালি বিক্রি? আমার তো ঘরে তো কোনো বাঙালি নেই, তা বিক্রি করবে? ভাই ভাই, আমার ছেলে কিছু ভাঙারি আমার কাছে বেশি আমার দোকানে নিয়ে আসে। আমার ছেলে, ভাই ও বাঙালির ভিতরে কি আর কেউ ছিল ভাই? ও কি কি আসলে কি কি বিক্রি করেছে আপনার কাছে একটু বলবেন আমার কাছে? আমার তো মানে আসলে আমার খুব চরম একটা ক্ষতি হয়ে গেছে মাঝে করে। এই 2-1 দিন আগে আমার ওই বাড়ি চুরি হয়ে গেছে। এখন আমার বাড়ি চুরি গেছে, আমার মেয়ের বিয়ের জন্য কিছু গয়নাগাটি বানায় রাখছিলাম খুব পরিশ্রম করে, এখন সেইগুলো আমি পাচ্ছি না ভাই। তা আপনি একটু বলেন যে কি আমার আসলে ওতে কি আছে, কিছু আছে দামি কোনো কিছু আছে কিনা, এমন কোনো পাইছেন? একটু বলেন দি। পাইছি, তুমি টেনশন করি না, অতি তোমার দুটো সোনার জিনিস রয়েছে। বাইরে আপনি আমার যে কি বাঁচালেন কোন দি, কি আছে কি আর কি আছে ভাই? আর ওই একটা দুটো সোনার কানের তার রয়েছে আর একটা গলার হার। ঠিক আছে, তা আমি সেটা যত্নে রেখে দিছি। এখন তোমার কিনা এটা আমি জাস্টিফাই করার জন্য তোমার মনে মনে খোঁজ দিলাম। ভাই আপনি যে আমার কত বড় উপকার করেছেন, এই উপকারের কথা আমি জীবনে বলতে পারবো না ভাই। ভাই আমার গরু ছাগল হাঁস মুরগি জেনে যা ছিল সব কিছু বিক্রি করে দিয়ে আমার মেয়েটা বড় হয়েছে, আমার বিয়ে শাদী দিতে বিয়ের 3 তারিখও ঠিক হয়ে গেছে ভাই। এখন আমি কিছু গয়নাগাটি বানাইছিলাম মেয়েটা বিয়েটার জন্য। তাহলে আমার নিজের ছেলে, আমার নিজের ছেলে যদি আমার ঘর সে চুরি করে, চুরি করিয়ে যদি মালগুলো বিক্রি করে দেয়, তাহলে আমি কত বড় মানে কার পরে ভরসা রাখবো? একজন বাপ কার পরে ভরসা রাখে? একজন বাপ তো একটা সন্তানের উপরে ভরসা রাখে। তো সেই সন্তান যদি ঘর সে চুরি করে, তাহলে আর কি সেই ঘর টেকবে? ঘরের ইন্দুরি যদি বান্দল কাটে সে ঘর কখনো টেকে না। তা আমার ছেলে মনে হয় আমার আর নেই, মানে আমার ছেলে মনে হয় আর মানুষ নেই, অমানুষ হয়ে গেছে। ও মনে হয় শোনো, অমানুষ হয়ে এবার গেছে। আমি বলি। আপনি যে উপকারটা আমার করলেন, এই ঋণ আমি আপনার কোনো কায়দায় কোনোদিনও শেষ করতে পারবো না। এবার শোনো, আমি বলি, তোমার ছেলে যতটুকু বুঝলাম ও সঠিক পথে নেই, নেশার লাইনে চলে গেছে। এখন উপরে আল্লাহ আছে বলি জিনিসটা আমার হাতে আইছে, এখন তোমার কোনো টেনশন নেই। ওই জিনিস আমি তোমার বুঝতে পারি কিন্তু তোমার মেয়ের অথবা তার বা তোমার আমি পৌঁছাই দিবা না তোমার হাতে না। তুমি ওইটা আল্লাহ আছে, আল্লাহর সহায়, এই জন্য তুমি ফিরেই পাবা, মানে আমার কাছে পাওয়া মানে বাইরে তোমার কাছে। আমি যে মানে আমার বুকে মানে একটা পাথর ছিল, পাথরটা সরে গেল আজকে। কিন্তু এই সমাজে আপনার মতো কিছু কিছু ভালো লোক আছে বিধায় এখন আমাদের মতো গরিব গ্রুপ মানুষ যারা আছে তারা একটু সুখ শান্তিতে একটু থাকতে পারে, একটু ভরসা রাখতে পারে। আপনার মতো দু একজন ভালো মানুষ আছে তাই। যদি এই ভালো মানুষগুলো না থাকতো, তাহলে আজকে যে আপনার কাছে না পৌঁছে যদি এটা কোনো খারাপ লোকের, একটা দুষ্ট লোকের কাছে যে মালগুলো পৌঁছইতো, তাহলে আমার অবস্থাটা কি হতো ভাই? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, আমার তো যেটুকু বাড়ি ছিল বাড়িটা আছে আর কিছু নেই। তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম ওই বাড়িটা বিক্রি করে হলে মেয়েটার বিয়ে দিয়ে দেবো। কারণ মেয়ে তো বিয়ে দেওয়াই লাগবে, ও তো বিয়ে দিতেই হবে। যাক, উপরে আল্লাহ আছে। এখন আর বাড়িটারি বিক্রি করতে হবে না, ওই সোনার জিনিস আমি তোমার পৌঁছাই দিবা নে। তুমি সুন্দরভাবে, আল্লাহ উপরে আছে তার ভরসায় তুমি বিয়েটা দিয়ে। এখন আপনার কাছ থেকে আমি ওই জিনিসগুলো নেবো না, ওই জিনিসগুলো এখন আপনার কাছে নেবো না, যেহেতু আমার বাড়ি ছিলই না। তা আপনার কাছে আছে, আপনার কাছে থাক। আমি ঘটকের সঙ্গে কথা বলি, একটু আগে ঘটকের সঙ্গে দেখা হয়েছিল আমার, তারপরে নিষেধ করে দিয়েছি যে আর দিন বাড়াই দেওয়ার জন্য। তাহলে ওর সাথে কথাবার্তা বলি, আমি হচ্ছে দিনখান ঠিক করে আপনার বলবো ঠিক আমার মেয়ের বিয়ের দিনে আপনি গহনাগুলো নিয়ে আসবেন এবং ওই বিয়ের মজলিসে আপনি থাকি আমার মেয়েটা জামার হাতে তুলে দেবেন ভাই। এই উপকারটুকু আপনি করবেন কিনা করেন? অবশ্যই করবো, যখন জিনিস আমি পাইছি তা তোমার মেয়ের বিয়েও মনে করো আমি থাকিয়ে দেবো, আর ওই জিনিস আমি শুক্রবারে তোমার কাছে নিয়ে দেবো। বা এটা আমার খুব ভালো লাগলো। তাহলে আমি তাহলে ঘটকের সঙ্গে কথা বলে এগুলো ঠিক করে দু একজন আত্মীয় স্বজন আছে ওকে দাওয়াত করে দিই। তাহলে ভাই আপনি থাকেন, আমার একটু খুব উপকার হলো ভাই। ঠিক আছে। যে ঘটকের সঙ্গে কথা বলি মেয়েটা আবার আছে যা দু একজন আত্মীয় স্বজন বাকি আছে ওকে দাওয়াত করতে হবে তাড়াতাড়ি ভাই।